গো চলো না একটু আজকে রথের মেলায় ঘুরে আসি। দূর, ভাল লাগে না। দাশুবাবু বলছে রথের মেলায় যাব না, যাবো তবে মেলায়, যাব পর্যটন মেলায়, আর ওখানে নাকি ভ্রমণ করলেই মিলছে সোনা। হ্যাঁ হ্যাঁ ঠিক বন্ধুরা, শুনেছ, এই বিপাঘা বলছে ভ্রমণে সোনা পেলাম রে। গুড ইভিনিং বলবো না আফটারনুন বলবো বলতে পারছি, বুঝতে পারছি না, কারণ এখন ঘড়ির কাটাই হচ্ছে 3:40। তো এখন মাঝামাঝি জায়গায় আছে, দুটোই বলি। তো যাই হোক, জয় জগন্নাথ বলে আজকের ব্লগটা শুরু করছি, কারণ আজকে হচ্ছে রথযাত্রা, সোজা রথ। তো সেই জন্য জয় জগন্নাথ বলে জগন্নাথ দেবের নাম করে আজকের ব্লগটা শুরু করছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি কাছে দূরে যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় সুস্থ আছি, ভালো আছি। কে কে রথ দেখতে যাচ্ছ, রথের মেলায় যাচ্ছ? পুজো করেছি, ভাবছো কি রথের মেলায় যাচ্ছি? হ্যাঁ চলো বেরিয়ে পড়ি। রথের মেলায় হচ্ছে পাঁপড় ভাজা, চপ, এইসবই হচ্ছে মানে রথের মেলার আকর্ষণ। ছোটোবেলায় প্রচুর গেছি, এখন বসে অল্প স্বল্প। তবে আমাদের এখানেও কিন্তু সৌরভ গাঙ্গুলির মামার বাড়িতে রথ হয়। এতক্ষণে হয়তো রথ বেরিয়ে গেছে, চলো যদি সামনে দেখা পাই তাহলে তোমাদেরও দেখাবো। আমি অবশ্য মেলায় যাচ্ছি না, রথ দেখা কলা গাছের মতো, আমি যাচ্ছি আমার কাজে, আমার দাশুবাবুকে সঙ্গে নিয়ে। তো চলো সবটাই জানতে পারবে, কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, সবটাই। তো আজকে কিন্তু আগেই বলে রাখি একটু অন্যরকম ইন্টারেস্টিং ব্লগ হচ্ছে তোমাদের কাছে। আসলে কি বলো তো, সবসময় ভাবি কি কিছু নতুন নতুন তোমাদের কাছে তুলে ধরার জন্য, যাতে একঘেয়েমি না লাগে। আমার জীবনেও যেমন কোনো কিছু একঘেয়েমি ভালো লাগে না, তাহলে তোমরাও আমার পরিবার। তো চলো, দাশুবাবু তাড়া দিচ্ছে, তো চলো গাড়ি বুক করো না তুমি, চলো। তো বেরিয়ে পড়ি। আর যারা নতুন যেসব বন্ধুরা আছো চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে থাকতে হবে তো এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। আর লাইক কমেন্ট শেয়ার সেটা তো করবে জানি, কারণ শেয়ার করলে তোমাদেরও, যারা যারা দেখতে পায়নি, যারা যারা নতুন আছে তারা দেখতে পাবে আরও লোক। তো আমাদের পরিবারটা আরও বড় হবে যারা যারা আছো পুরনো। তো চলো, এই যে দেখিয়ে দিই আমার দাশুবাবু রেডি, এই যে গাড়ি বুক করছে। তো চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ, এখনের মতো টাটা, পরে আবার আস। দেখেছো তো বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই বলো, কেউ দাদাবাবু বলো, কেউ দাদা ভাই বলো, কেন আমি লাইভে নিয়ে আসি না। আরে বাবা, সে ক্যামেরা ফ্রেন্ডলি নয়, দেখো ক্যামেরার সামনেই আসতে চায় না, লাইভ তো দূরের কথা। যাই হোক, আমি বেরিয়ে পড়েছি। আর এই দেখো সৌরভ গাঙ্গুলির মামার বাড়ির রথ, এই যে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছে। চলো তোমাদেরকেও দর্শন করে নিই, আর আমিও দর্শন করে নিই জয় জগন্নাথ বলে, ওই যে দূর থেকে। যাই হোক, আমি গাড়ির মধ্যে থেকেই তোমাদের দেখালাম, আর তোমরা কিন্তু বুঝতেই পেরে গেছো আমি কিন্তু বেরিয়ে পড়েছি। এই যে চলো যাচ্ছি। কোথায়? হ্যাঁ, একটু তখন ভুল বলেছি, আমি বলেছিলাম যে আমি আমার কাজে যাচ্ছি। আরে কাজ তো বটেই, কিন্তু আমি মেলাতেই যাচ্ছি। রথের মেলা না হোক, আমি যাচ্ছি পর্যটন মেলায়, কারণ যেটাই আমাদের রুজি রোজগার। তো চলো সেইখানে যাই। আর এই দেখো আরেকটা রথও বেরিয়ে পড়েছে। এটা কোথায় বলো তো? তোমরা কিন্তু কলকাতার সবাই জানো খিদিরপুরে কিন্তু জগন্নাথ মন্দির আছে একটি, সেই জগন্নাথ মন্দিরের রথও বেরিয়ে পড়েছে। দেখো তোমাদেরকেও একটু দেখালাম, আমারও দর্শন হয়ে গেল। রাস্তায় বেরোলে কত কি দেখা যায়, বেশ সুন্দর গান বাজছিল। আমার যেসব ভিউয়ার্সরা কলকাতা বাসিন্দা, দেখি বলো তো জায়গাটা কোথায়, কমেন্টে বলো দেখি, ঠিক করে বলতে পারো কি না, জানি সবাই বলবে। তো চলো, আমি কিন্তু পায়ে পায়ে আমার গন্তব্যের দিকে চলে এসেছি। আর এই দেখো আমি কিন্তু পৌঁছেও গেছি, নেমে পড়ছি। ওই যে দেখা যাচ্ছে বাবুঘাট, আর এই যে হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। তো চলো, সেখানেই আমাদের আজকে পর্যটন মেলা হচ্ছে। তো সেইখানে চলো এবার যাওয়া যাক। ফের মেলার মতো এই মেলায় হয়তো পাঁপড় ভাজা, তেলে ভাজা এগুলো পাওয়া যায় না, কিন্তু ভ্রমণ পিপাসু যেসব মানুষজনরা আছে তাদের কিন্তু অনেক মনের ঠিকানা এখানে পাওয়া যায়। যে যেখানে যাবে, সামনে পুজো, ছুটি আসছে, তো সেই ছুটি কাটানোর জন্য ডিসেম্বরেও ছুটি আসছে, তার প্ল্যান প্রোগ্রাম তো করতে হবে, আর তার জন্যই এই মেলা। আর সেই জন্যই সবাই এখানে জড়ো হয়, যে কে কোথায় যাবে, কার কীরম বাজেট, তার ওপর ঠিকানা ঠিক করবে ঘুরতে যাওয়ার। তো সেইটাই এখানে সবাই চলে আসে তারই হদিশে।
যেসব বন্ধুরা আমার ভ্রমণ পিপাসু তারা কিন্তু আমার ফেসবুক পেজ দীপাঞ্জলি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তো আর কি ঝটফট চলে চলো এবার ঘুরে আসতে পারো। ওখানে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে, আর একটু ফলো করে লাইক করে দিয়ে এসো নেক্সট ভিডিও পাওয়ার জন্য। এবং ভ্রমণ সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে সেখানেও তোমরা কিন্তু করতে পারো কমেন্টের মাধ্যমে। আর এই দেখো এখানে কিন্তু সোডাও পাওয়া যাচ্ছে ঘুরতে গেলে, এটা বিশেষ আকর্ষণ। ভিতরে তা বললো আমি কোথায় নাম্বার ইয়ে করে ফেলেছি, আপনার নাম্বার দিয়ে দিই। দিয়ে দাও। দিয়ে দিয়েছি কার্ড। কত কেক? 10 টাকা। এ 8 টাকা। ভালোবাসার মানুষজনের সঙ্গে আলাপ আলোচনা সেরে একটু চা খেয়ে চায়ে চুমুক দিয়ে বেরিয়ে পড়েছে কিন্তু বাড়ির উদ্দেশ্যে। এই মেলায় জানো তো বন্ধুরা, যেমন পর্যটন সংক্রান্ত খরচ অন্যান্য প্রয়োজনীয় তথ্যর সম্ভার তো আছেই, আর সঙ্গে আছে কোন সংস্থা কত ছাড় দিচ্ছে, কে কী অফার দিচ্ছে, কার কিসে আকর্ষণীয় প্যাকেজ রয়েছে, এই সমস্ত কিছুর খরচ, পাশাপাশি নতুন কোনো আনকোরা ডেস্টিনেশনও তৈরি হয়েছে কি না সেটাও কিন্তু জানা যাবে। জানা যায় এই নতুন এইসব জায়গার সন্ধানের হদিশ কিন্তু এই পর্যটন মেলাতেই পাওয়া যায়। দিন দিন নানা রকমের টেকনোলজি যেমন আপডেট হচ্ছে, সেরকম কিন্তু আমাদের ভ্রমণের ক্ষেত্রেও হয়েছে। এবার যেরকম ভ্রমণের মূল আকর্ষণ ছিল এই মেলার, ভ্রমণ করলেই সোনার আংটি। হ্যাঁ, একটা অ্যামাউন্ট অবশ্য আছে, সেই অ্যামাউন্টের ওপর বুকিং করলেই সোনার আংটি পাওয়া যাবে। আর এই দেখো আমি কিন্তু তোমাদের দেখালাম, এটা হচ্ছে খিদিরপুর ডক। তো সেই যেই ব্রিজটা ফোল্ড হয়ে যায়, তো চলে এসেছি কিন্তু এইবার আরেকটা মেলা, রথের মেলা বসেছে। এই দেখো, তাই কি ভিড়, দুদিকে মানুষজন। আর এই দেখো ছোট ছোট রথ যাচ্ছে, আর এই যে হলো মেলা। তো এই মেলাতে একদিন যাব, আমার বাড়ির কাছাকাছি। তো চলে এসেছি, আর এইবার নেমে পড়ে বলছি দাশুবাবুকে আমি আজকে চপ খাবো তেলে ভাজা। মেলায় চপ খাবো না, মেলায় বেরিয়েছি ঘুরতে হয় কখনো? তো যাই হোক, আজকে রথের দিনে চপ খেতে। আবার এই দেখো চপ নিয়েও বাড়ি চলে এসেছি, চপ মুড়ি। চলো খেয়ে নিই, শুভ সন্ধ্যা বলে নিই তার সঙ্গে। আর তোমরাও কিন্তু বন্ধুরা আজকেই রথের দিনটা কেমন, কে কীরমভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানিও। হ্যালো বন্ধুরা, তো গুড ইভিনিং বলি এখন। এবার গুড ইভিনিং বলা যেতে পারে, গুড নাইটেরও কাছাকাছি, কারণ ঘড়ির কাঁটায় এখন 8:30 বাজে। বাড়ি ফিরেছি বেশ অনেকক্ষণই হয়েছে, 7টা বাজে 10টা হবে। তো বাড়ি এসেই প্রথমে হাত মুখ ধুয়েই সন্ধে দিয়ে নিয়েছি। আজকে জয় জগন্নাথ বলে, তো জগন্নাথ দেব তো আমার ঘরেও রয়েছে। যাই হোক, একটু তো ফুল মিষ্টি দিয়েছি, তো সন্ধেটা দেবো না, এটা কখনো হয়? তো শহরের সন্ধে দিয়ে দিলাম, দিয়ে তারপরে দেখতেই পেলে চপ এনেছিলাম। আজকে রথযাত্রায় চপ মুড়ি পাঁপড় ভাজা জিলিপি এগুলো খাওয়া না হলে কি গজা কি হয়, তাই না বলো? বয়সটা বাড়লেও এখনও মনে কিন্তু সেইগুলো রয়েছে। ছোটোবেলায় রথ মানেই হচ্ছে জিলিপি খেতে হবে, তার মধ্যে চপ মুড়ি পাঁপড় ভাজা। না, পাঁপড় ভাজাটা খেলে, এত তেলে ভাজা খেলে এই বয়সে আর সহ্য হবে না। রাতে তারপরে গরম 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 গরম, তো সেই জন্য শুধু চপ মুড়ি খেলাম। আর চা তো খেয়েই এসেছি, দেখতে পেয়েছো, আর চা করলাম না। তো ঘরের একটু কাজ ছিল, সেগুলো সেরে নিলাম। এবার ভাবলাম তোমাদের সঙ্গে মেলায় গেছি, কি মেলার থেকে কিনলাম, তো সেগুলো শেয়ার করব না? এই দেখো এক ব্যাগ জিনিস কিনে এনেছি মেলার থেকে। হ্যাঁ, রথের মেলা যায়নি তো কি হয়েছে, মেলায় একটা গেছিলাম। সেটা হচ্ছে কি মেলা বলো তো? দেখে এতক্ষণে বুঝেই গেছো, পর্যটন মেলা। তো দেখো, আমার তো যারা আমাকে চেনো জানো, আমাকে সামনাসামনি, তো তারা জানোই আমি ট্রাভেলসের সঙ্গে যুক্ত, আমার নিজেরই ট্রাভেলস আছে। তো সেই জন্য দেখো, এই মেলাটা তো আমাদের রুজি রোজগারের ব্যাপার, তো সেই জন্য চলে গেছিলাম। যাই হোক, মেলা তো আমার কর্তাবাবু তাই নিয়ে গেছিলো, দরকার অবশ্যই ছিল।
তো যাই হোক, সেই মেলার থেকে কি কি পর্যটন মেলার থেকে কিনলাম, চলো এক ব্যাগ, বহুত ইন্টারেস্টিং, সঙ্গে থাকো, কেউ স্কিপ করলা কিন্তু। কি কি কিনেছি, কত কিছু, চলো দেখাই। উড়ি বাবা, একটা ব্যাগ, ব্যাগের ভেতর ব্যাগ, এই দেখো ব্যাগের ভেতর ব্যাগ, তার ভেতর আবার ব্যাগ, দেখেছো? আর এটা তো জলের বোতল নিয়ে গেছিল, জলটা খেয়েই নি, চপনি খাওয়ার পর জল পিপাসা পাচ্ছে। খেয়ে নিলাম। এই দেখো, এবার এই ব্যাগ থেকে বার করছি কি, হে হে, কাগজ আর কাগজ, এগুলোই হচ্ছে আমাদের পেটের অন্নদাতা, বুঝেছো বন্ধুরা? এই দেখো পেটের অন্নদাতা, শুধু কাগজ আর কাগজ, সব ঝোলার থেকেই বেরোচ্ছে। এই ঝোলায় কি আছে দেখো, এই দেখো শুধু কাগজ আর কাগজ, কাগজ আর কাগজ। হ্যাঁ বন্ধুরা, কি বলতো, দেখো আমাদের পর্যটন মেলায় তো কাগজই হবে না, কিছু কিনতে হয় না, এগুলো এমনিই দেয়, কারণ সব ট্রাভেলসের এই সময় মালিকেরা থাকে, তো তাদের সঙ্গে তো কথাবার্তা চলবে। আমাদের সব সময় তো সবার অফিসে যাওয়া হয় না, ফোনে ফোনে হয়, কিন্তু এই মেলায় জানি সবাই আসবে। এবার আমাদের সব হোটেল মালিকরা তারাও সব থাকে, তো সেই সব জরুরি কথা, কারণ রুজি রোজগারের ব্যাপার। তো চলো আজকের এটুকুই। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, একটু শেয়ার করো, অনেকে দেখবার সুযোগ করে দিও, অনেক বন্ধুদের, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। তো চলো আজকে এটুকুই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন ব্লগে, ততক্ষণ শুভরাত্রি, ভালো থেকো। পরিবারে যারা আছো তারা যদি কেউ ভ্রমণ পিপাসু হয়ে থাকো, কেউ যদি ঘুরে বেড়াতে ভালোবাসো, তো তারা কিন্তু আমার একবার পেজটা থেকে ঘুরে আসতে পারো। আমার পেজের নাম হলো দীপাঞ্জলি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, সার্চ করে নিও, একটুখানি ঘুরে দেখে এসো ফেসবুকে। তো চলো টাটা।